আর্যকে অবশেষে খুঁজে পেল অপর্ণা। কিঙ্কর জেল থেকে বের করলো অপুকে। এদিকে মীরা যা প্ল্যান করছে তাতে পালাবার উপায় নেই, কিঙ্কর সব ধরে ফেলবে। এদিকে অপর্ণা বুদ্ধি করে বার করবে আর্য স্যারকে। কিভাবে নাগাল পাবে প্রাণের মানুষকে জানেন? আর্য অপর্ণা একে অপরকে মনের কথা জানিয়েছে। মাঝে আবার ডাক্তার হিন্দোলের সাথে তার বিয়ে ঠিক করে অপুর মা বাবা। কিন্তু আর্য অপর্ণা ভালোবাসা জিতে যায়। অপর্ণার বাবা মা শেষ পর্যন্ত মেনে নেয় তাদের সম্পর্ক। বিয়ের পাকা কথাও হয়ে যায়। বিয়ের জন্য সব তোড়জোড় শুরু। এরই মধ্যে ভাগ্যের ফেরে আবারও আলাদা আর্য অপর্ণার পথ। ধারাবাহিকের পর্বে দেখানো হয়েছে যে খুনের দায়ে জেলে গিয়েছে অপর্ণা। হঠাৎ কেন এই অপরাধের দায় এসে পড়লো তার কাঁধে, তা যদিও জানা যায়নি। তবে কি আর্য অপর্ণার 4 হাত এক হতে গিয়েও হবে না? কোন বিপদের মুখে পড়লো তারা? সোশ্যাল মিডিয়ায় নতুন প্রোমো দেখে আবারও খানিকটা স্বস্তিতে নেটিজেনরা। কারণ সব বাধা পেরিয়ে আবার কি এক হচ্ছে? ইতিমধ্যেই আর্যর এক ঝলক প্রকাশ্যে এসেছে। সেখানে তার চাপ দাড়ি, মুখে হতাশার ছাপ। ক্লান্ত হয়ে সে একটি বাড়ির উঠোনে বসে পড়েছে। সেখানেই অপর্ণা দেখতে পাবে তাকে। ছবির শুটিং এর মাঝে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হতে হয়েছিল অভিনেতা জিতু কামালকে। বুকে ব্যথা, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হন। দুশ্চিন্তায় ছিলেন তার পরিবার সহ অনুরাগীরা। তবে এবার সুখবর, খানিকটা সুস্থ হয়ে অবশেষে শুটিং ফ্লোরে ফিরেছেন। জি বাংলা চিরদিনে তুমি যে আমার ধারাবাহিকের শুটিংও শুরু করেছেন। কিছুদিনের মধ্যেই গুরুত্বপূর্ণ ট্র্যাক আসতে চলেছে আর্য অপর্ণার বিয়ে, যেখানে জিতুকে ছাড়া শুটিং কিছুতেই সম্ভব না। তবে জিতুর শারীরিক অবস্থার উন্নতি না হলে নিশ্চয়ই গল্প খানিকটা বদলাতেই হতো। জিতু শুটিং করতে পারেননি, তাই কয়েকদিন তাকে দেখা যায়নি। গল্পের মোড় তাই সেদিকেই ঘোরানো হয়েছিল। দেখানো হয়েছে আর্যকে কে বা কারা ধরে নিয়ে গিয়েছে, কিন্তু এদিকে বলা হচ্ছে আর্যকে শেষ করে দিয়েছে অপর্ণাই। সেই দোষের থেকে নিজেকে বার করবে অপর্ণা, কিঙ্কর সাহায্য করবে। কিন্তু যেহেতু জিতু আবার সুস্থ হয়ে শুটিং ফ্লোরে ফিরেছেন, তাই আর্যকে আবারও দেখানো হবে। স্ক্রিনে ফিরছে আর্য। শীঘ্রই তাদের বিয়ের এপিসোড আসতেই পারে, এমনটাই মনে করছেন দর্শকরা। এবার তাদের 4 হাত এক হবেই। সিনে চক্কর ব্যুরো।